তো নমস্কার সকল সম্মানীয় কৃষক ভাইদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি শুরু করছি। আজ এই বীজতলাটির বয়স হলো প্রায় 7 দিন। তো যখন বীজতলাটি রেডি করা হয় তখন তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের বলবো যে বীজতলায় এই সময় কি পরিচর্যা করবেন। আজ 7 দিন বয়স, 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা বীজতলায় কি ব্যবহার করবেন, কি ব্যবহার করলে ভালো হবে সেই সব নিয়ে আলোচনা করব। আশা করছি এই একটি ভিডিওতেই আপনাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো যখন বীজতলা চাষ দেওয়া হয়েছিল তখন আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং তখন বলেছিলাম যে ইউরিয়া সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেই সময় যারা ইউরিয়া সার দেননি তারা এই সময় ইউরিয়া সার ব্যবহার করবেন। বীজতলা পরিমাণ অনুযায়ী আপনাদের বীজ কতটা হালি আছে এবং কতটা দুর্বল আছে সেই হিসাবে দেখে আপনারা ইউরিয়াটা দেবেন। তো ইউরিয়ার সাথে আপনাদেরকে একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, যেটা ইউরিয়ার সাথে মিশিয়ে আপনারা জমিতে ছড়িয়ে দিতে পারেন। কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেবের মিশ্রণ, বা প্লেন ম্যাঙ্কোজেব বা প্লেন কার্বেন্ডাজিম বা তাকত, যেটা হেক্সাকোনাজলের মিশ্রণ, হেক্সাকোনাজল এবং ক্যাপ্টেন। তো এইটা আপনারা অবশ্যই করবেন। হেক্সাকোনাজল বা ম্যাঙ্কোজেব বা কার্বেন্ডাজিম যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা ইউরিয়ার সাথে দিয়ে অবশ্যই ভালোভাবে ছিটিয়ে দেবেন এবং জলটি 2 দিন বেঁধে রাখবেন, মিনিমাম 2 দিন। তারপর আপনাদের জমিতে আগাছার, বীজতলাতে আগাছার পরিচর্যা নিয়ে ভিডিও আনবো। তো আপাতত এই ভিডিওটা করলাম, কারণ এই সময় আপনারা যদি বীজতলাতে ইউরিয়া সারটা যদি না দেন তাহলে আপনাদের বীজটা ঠিকমতো ঘন হবে না, ঘন বা পুরু হবে না, বীজটা সরু হয়ে যাবে। ইউরিয়া সারটা ঠিকমতো ব্যবহার করবেন এবং অতিরিক্ত মাত্রায় দেবেন না, তাহলে বীজ সরু হয়ে লম্বা হয়ে যাবে। অল্প পরিমাণ ব্যবহার করবেন, যেটা প্রয়োজন দেখে সেভাবে ব্যবহার করবেন। আর ছত্রাকনাশকটা অবশ্যই দেবেন, যাতে বীজতলার শিকড় পচা রোগটি আসবে না এবং কোনো রকম ফাঙ্গাল যদি কোনো রকম ব্যাকটেরিয়া থাকে তাহলে সেগুলি নষ্ট হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর গোমর সার এখন দেওয়ার দরকার নেই। এর পরেবারে মোটামুটি 7 থেকে 10 দিন আরও পর আপনারা গোমর এবং খোল ব্যবহার করবেন এবং সেই সময় আপনারা স্প্রে করবেন ছত্রাকনাশক এবং কীটনাশক। তো বলে দেওয়া হবে আপনাদের কী ব্যবহার করবেন। আর জমিতে এই মুহূর্তে যদি কোনো রকম পোকা থাকে তাহলে আপনারা অবশ্যই সাইপারমেথিন ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে আগাছানাশকের ভিডিও নিয়ে আসবো বীজতলায়। তো নেক্সট পার্ট আসছে মোটামুটি 5-7 দিন পর।